হ্যালো গাইস, আজকে আমরা করব বিয়ার সার্ভাইভাল টুর্নামেন্ট। দেখবো টুর্নামেন্ট খেলে কত টাকা প্রফিট করতে পারি। শেষের ম্যাচে আমার সাথে এমন একটা প্লেয়ার পড়েছে যা দেখলে অবাক হয়ে যাবে তোমরা। আমরা কিন্তু চলে আসি আজকের দিনের ফার্স্ট ম্যাচে গাইস। আমাদের লোকেশন কিন্তু ছিল নদীর ওপারে, আমরা কিন্তু ওই পারে যেতে পারিনি। তখন কিন্তু আমার উপরে দেখে পারি একটা প্লেয়ার নামছে। ওই প্লেয়ারটা কিন্তু নামার সাথে সাথে ফুল ড্যামেজ করে দেয়। ওই প্লেয়ারটা কিন্তু আমাকে ড্যামেজ করে, ও কিন্তু ওয়াল মারে সামনে। আমি ফেক রাজ দেখিয়ে ওকে এদিকে আনার চেষ্টা করি এবং সহজেই কিলটাকে নিয়ে নিই। 5 টাকা হয়ে যায়। তারপর আমি কিছুক্ষণ লুট করি এবং পুরো ম্যাচটা লুট করে গাড়ি নিয়ে সার্ভাইভ করার চেষ্টা করি। আমাদের পিছনে কিন্তু একটা প্লেয়ার ছিল, এই প্লেয়ারটা আসার অপেক্ষা করবো। আমি এখানে তখন বসে থাকি, প্লেয়ারটা যখন আসবে এসি টিপে মারার চেষ্টা করবো। কিছুক্ষণ বসে থাকার পর যখন জুন আসে, ওই প্লেয়ারটাও চলে আসে। প্লেয়ারটাকে একটা শট দিয়ে আমাকে স্নাইপার দিয়ে শট লাগিয়ে দিই। তখন আমি বেগে চলে আসি, কারণ এখানে থাকলে হয়তো মরে যেতে পারি। আর মরে গেলে এন্ট্রিতে উঠবে না আর প্রফিটও হবে না। তাই প্রফিটের আশায় আমি কিছুক্ষণ হোল্ড করবো। যখন হোল্ড করতে চাই, ওখানে থেকে একটা প্লেয়ার ওই প্লেয়ারটাকে ম্যাক্স 7 দিয়ে ফুল ড্যামেজ করে দেওয়ার পরও বেগে যায় আমার কাছ থেকে। তখন দিকে একটা প্লেয়ার আসছে মনস্টার দিয়ে। আমি কিন্তু ওখান থেকে বেগে চলে আসি। আমি কিন্তু ফাইটে কোনো রকমে জড়াতে চাচ্ছিলাম না। আমাকে কিন্তু স্নাইপার দিয়ে গাড়ির ক্যারেক্টারটা থাকার কারণে আমি বেঁচে যাই, কারণ অন্য গাড়ি হলে গাড়িতে ডুবে আটকে যেত। তারপর আমি পজিশন বের করার জন্য কিছুক্ষণ এখানে হোল্ড করি। তারপর হোল্ড করতে করতে জুন আসে। আমি কিন্তু জুনের দিকে বেরিয়ে যাব। আর আমি এখন কোনোভাবে ফাইট করব না, কারণ এখন ফাইট করে যদি মরে যায় তাহলে কিন্তু হবে না। এখানে যাই, তখন দেখি একটা প্লেয়ারটাকে ফুল ড্যামেজ দিয়ে আমাকে একটা প্লেয়ার এসে ড্যামেজ দিয়ে দেই। ফার্স্ট করে দিয়েছি গাছ যেন বোরিং না হয়। আরও ম্যাচ আছে, এই ম্যাচে আমরা কত প্রফিট করতে পারি। এখান দিয়ে কিন্তু আমি গাড়ি দিয়ে লাস্ট পর্যন্ত চলে আসি। গাড়ি তখন ভেঙে দেয়। আমি কিন্তু একটা কিল করে ফেলি। আমার 2টা কিল হয়ে পড়ে। এই পেখের ভিতরেও কিন্তু একটা প্লেয়ার ছিল, আর আমার কাছে একটা মনস্টার ডাক ছিল, ওইটা কিন্তু ফেলে দিই। আমি কিন্তু 3টা কিল অলরেডি করে ফেলি। 3টা কিল করে আর একটা কিল করার চেষ্টা করি, কারণ 3টা কিলে শুধু এন্ট্রি ফি উঠেছে এবং 6 পজিশন 35 টাকা পেয়েছি। এখানে বাঁচার চেষ্টা কিন্তু বাঁচতে পারলাম না, মরে যায়। এখন চলে যাবো সেকেন্ড ম্যাচে। সেটা কি দেখলাম গাইস, এখানে কিন্তু পড়েছে T4B অফিসিয়াল প্লেয়ার। T4B কিন্তু এটা রিয়েল স্কোয়াডের প্লেয়ার। T4B ক্যাপ্টেন করেছে। T4B ক্যাপ্টেন কিন্তু জানি স্নাইপার প্লেয়ার। আর এই টুর্নামেন্টে কিন্তু অল গান অ্যালাউড। সেকেন্ড ম্যাচে কিন্তু চলে আসি। সেকেন্ড ম্যাচে আমাদের কোনো নির্দিষ্ট ল্যান্ডিং পয়েন্ট ছিল না, তাই আমি কিন্তু নেমে যাচ্ছিলাম 2টা এলসিবির মধ্যে। আর এই ম্যাচ কিন্তু অনেক হার্ড হবে, কারণ এই ম্যাচের মধ্যে রয়েছে T4B অফিসিয়ালের একটি প্লেয়ার, T4B ক্যাপ্টেন কিন্তু জানেন স্নাইপার প্লেয়ার। আর এই সোলো সার্ভাইভাল টুর্নামেন্টের মধ্যে অল গান এলাও। ও যদি একটা স্নাইপার পেয়ে যায় তাহলে কিন্তু বুয়া ওর কাছ থেকে কেউ আটকাতে পারবে না। আমি কিন্তু খুব সতর্ক হয়ে খেলার চেষ্টা করবো। আর পুরো ম্যাচ লুট করছিলাম তখন। ভিডিওটা ফাস্ট করে দেওয়ার কারণ, পুরো ম্যাচেও কিন্তু কোনো কিল করিনি এবং ফাইট করিনি, পুরোপুরি হোল্ডভাবে খেলার চেষ্টা করেছি। এবং যেহেতু সার্ভাইভাল ম্যাচ, টপ 10 প্রাইস ফুল আর 17টা প্লেয়ার আছে, আর 7টা প্লেয়ার কমলে কিন্তু আমরা প্রাইস ফুলের মধ্যে চলে যাবো। গাইজ দেখেন, T4B ক্যাপ্টেন ভাই কিন্তু ডাবল AWM দিয়ে খুব ভালো মারছে। AWM দিয়ে কিন্তু একের পর এক কিল করে যাচ্ছে। আমার গাড়িটা কিন্তু ড্যামেজ ছিল, যখনই আমি আরেকটা গাড়ি নিয়ে দিই এখান থেকে। গাড়ি নিয়ে কিন্তু আমার গাড়িতে কিন্তু একটা প্লেয়ার ছিল, গাড়ি নিয়ে কিন্তু ঘুরছিলাম। আর গাড়ির প্লেয়ারটাকে আমি মারার চেষ্টা করছিলাম। জুনের সাইডে গিয়ে ওকে ড্যামেজ করার চেষ্টা করছিলাম, কিন্তু সাথে আমিও ড্যামেজ খাচ্ছিলাম। তাই জুনে না গিয়ে আবারও চেষ্টা করি ড্যামেজ দেওয়ার। ওদিক থেকে ঘুরে এসে আবারও চেষ্টা করি কিছু ড্যামেজ দেওয়ার, কিন্তু ড্যামেজ দেওয়া যাচ্ছিল না। আমি নিজেও ড্যামেজ খেয়ে যাচ্ছিলাম। আর এদিক দিয়ে কিন্তু আমি একটা কিলও করে ফেলেছি। আর আমার সামনে পাথরের ওয়ালের পিছনে কিন্তু রয়েছে T4B ক্যাপ্টেন ভাই, মানে প্রো বেসওয়ালা প্লেয়ার গাইস। ও T4B ক্যাপ্টেন প্লেয়ার কিন্তু স্নাইপার প্লেয়ার। ও কিন্তু অনেক ভালো খেলে স্নাইপার প্লেয়ার। যেহেতু স্নাইপার দিয়ে ভালো খেলে, স্নাইপার দিয়ে আমার গাড়ি একটা প্লেয়ারকে কিন্তু অলরেডি শর্ট কানেক্ট করে ফেলে। ওই গাড়িটা নিয়ে কিন্তু স্নাইপার প্লেয়ারের কাছে চলে যায়। আমি কিন্তু তখন নেমে গিয়ে আবার উঠে পড়ি। স্নাইপার প্লেয়ার ক্যাপ্টেন ভাই সামনে গিয়ে জুনে যায়, তখন আমি নেমে পড়ি। আমার সামনের প্লেয়ারটা কিন্তু ক্যাপ্টেন ভাই কিন্তু এই প্লেয়ারটাকে মেরে দেয়, এবং ক্যাপ্টেন প্লেয়ারকে কিন্তু আমার সামনে ওই অন্য একটা প্লেয়ার মেরে দেয়। তখনই আমি তাকিয়ে দেখি এলাইভের দিকে আর 2টা মাত্র প্লেয়ার। আমার কিন্তু রয়েছে 1 কিল। এই প্লেয়ারটাকে মারতে পারলে কিন্তু পেয়ে যাবো বুয়া, কিন্তু আমার শর্টগানের বুলেট ছিল না, তাই শর্টগানের এমনই আসতে গিয়ে ক্যাপ্টেনের লুট বক্স থেকে কিন্তু পেয়ে যায় AWM। আর বেস না থাকলে কিন্তু AWM এর ড্যামেজ 300+ খাই। আমি কিন্তু ওই প্লেয়ারটাকে পুরোপুরি প্রেশার দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ বুয়া কোনো মতেই হারানো যাবে না। আর গাইস, আমি কিন্তু টুর্নামেন্ট খেলে পার্পল সেট বের করেছি, সেই ভিডিওটা চাও কিনা কমেন্ট বক্সে জানিয়ে দেও। ওই প্লেয়ারটা গাড়ি নিয়ে যেত লাস্ট জোনে আমাকে প্যারা না দিতে পারে, তাই আমি কিন্তু গাড়িটা ফুটিয়ে দিই। তখনই আমার দিক দিয়ে কিন্তু জোন আসি পড়বে। জোন আসার কারণে আমার কিন্তু যেতেই হবে। আর আমার ব্যালেন্স সাইডে দেখতে পাচ্ছ 175 টাকা।
এই ম্যাচ থেকে আমি 130 টাকায় প্রফিট করেছি 15 টাকা এন্ট্রি ফি দিয়ে। আর এর আগের ম্যাচ থেকে করেছি প্রায় 60 টাকার মতো, 175 টাকার উপরে প্লাস পাই। আমি বইয়া করে কিন্তু টাকাটা উইথড্র